বন্ধুরা আমার, তোমাদেরকে আজকে ইগো নিয়ে একটা গল্প বলবো। এটা গৌতম বুদ্ধের একটা গল্প। সেই আমলে অনেক সন্ন্যাসীরা বিচরণ করতেন মানুষকে সদুপদেশ দেওয়ার জন্যে। তো একজন সন্ন্যাসী যার অনেক ভক্ত ছিল, অনুসারী ছিল, সেখানে একটা লোক বাস করত। সে ওই সন্ন্যাসীর একনিষ্ঠ ভক্ত ছিল, নানা সময় নানা পরামর্শ নিত তার কাছে। সেই লোকটা মনে মনে আশা পোষণ করত সে যদি কোনোদিন সরকারের বড় মন্ত্রী হতে পারে। পড়াশোনা ভালো মতন করেছে, সন্ন্যাসীর নির্দেশিত পথে চলেছে, গুরুজনদের ভক্তি করেছে, মানে লোকটা ভালোই ছিল। তবে একটা পর্যায়ে সত্যই সে দেশের মন্ত্রী হলো। মন্ত্রী হওয়ার পরে তার কত রকমের ব্যস্ততা, এই ব্যস্ততায় সে আর প্রায়ই যেতে পারত না সন্ন্যাসীর কাছে। কিন্তু সন্ন্যাসীকে কোনোদিন সে ধৃষ্টতা দেখিয়ে ডেকে রাজপ্রাসাদে নিয়ে যায়নি। এমনি বলতো, আপনি আসেন একদিন বেড়াতে আমার নতুন আবাসগৃহে। সন্ন্যাসী যেতেন না, উনি সাধারণ জীবন যাপন করতেন, সেখানেই থাকতেন। তবে মন্ত্রী প্রায় প্রত্যেক মাসেই চেষ্টা করত অন্তত একবার যদি সন্ন্যাসীর মুখ দর্শন করে আসতে পারে। ভালো, সে অহংকারী হয়নি। সন্ন্যাসীর কাছে সে গিয়ে আগের মতোই গুরু শিষ্যের মতোই বসে থাকতো সন্ন্যাসীর পায়ের কাছে আসন পেতে, সেখানে বসে আলাপ টালাপ করে চলে আসতো। কখনো সন্ন্যাসীর সামনে সে ঔদ্ধত্য দেখায়নি, সে যে মন্ত্রী, সে যে এখন অনেক ক্ষমতাধর, এরকম কোনো ভাবভঙ্গি তার কথাবার্তায় আচরণে প্রকাশ পায়নি। একদিন হলো কি, সে হঠাৎ করে সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো, সন্ন্যাসী ঠাকুর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। উনি বললেন, বলো বৎসে। বলল, আচ্ছা, ইগোর জন্ম হয় কোত্থেকে? ইগো? সন্ন্যাসী একটু রেগে গেলেন, বললেন, কি ইগো সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করছো? কে তোমাকে এত সাহস দিল? তোমার এত বড় সাহস, তুমি আমাকে ইগো নিয়ে প্রশ্ন করো? খবরদার, আর যেন কখনো এরকম দুঃসাহস দেখিও না। সন্ন্যাসী যখন এরকম রাগ করে তার সাথে কথা বললেন, মন্ত্রীর সাথে, মন্ত্রীরও প্রেস্টিজে লেগে গেল, তার ইগোতে লেগে গেল। কি, আমি মন্ত্রী, আমাকে সবাই এত মান্যগণ্য করে, একজন সাধারণ সন্ন্যাসী যার থাকারও একটা ভালো জায়গা নাই, সে আমাকে ধমক দিয়ে কথা বলে? সে বলে উঠল, আপনি এটা কি বলছেন আমাকে? তখন সে আরো কিছু বলার আগেই সন্ন্যাসী বলছেন, আমার এই কথাটা শোনার পরে তোমার মস্তিষ্কে এখন যেটা চলছে সেটাই ইগো। ইগোর জন্ম হয় আত্ম অহংকার থেকে। কি বুঝলে বন্ধুরা? কি সুন্দর করে সন্ন্যাসী বুঝিয়ে দিলেন। যখন মানুষ একটু বড় মাপের হয়ে যায়, তার মধ্যে অহংবোধ কাজ করে, তখনই ইগোর আবির্ভাব হয়। কমেন্টে জানায়ও কেমন লাগলো গল্পটা।